বাংলা ভাষা আমরা অনেকেই পড়তে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। কারণ ভীষণ বোরিং লাগে অনেকের কাছে। কিন্তু অনেকের কাছে এটাই তো স্বর্গের মতো। যারা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেন, যারা এই ভাষাটি নিয়ে পড়াশোনা করেন, তাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যারা অল্প-স্বল্প বাংলা ভাষা সম্বন্ধে জানি, তারা জানি যে চর্যাপদের পর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাঝখানে প্রায় ১৫০ বছর বাংলা ভাষার অন্ধকারময় যুগ। কারণ এই সময় কোনো পুঁথি পাওয়া যায়নি। সেরকমই একটি পুঁথির সন্ধান পায় যেটি এই সময়ে অন্ধকার যুগের লেখা। তাহলে তো যদি সন্ধান পাওয়া যায় তাহলে কি হবে? এই পুরো ইতিহাসে একটা পরিবর্তন ঘটবে। সেরকমই একটি পুঁথির সন্ধান পায় তীর্থপ্রতিম বাবু এবং তিনি আ হঠাৎ করে এই পুঁথির সন্ধান করার সময় মারা যান সিকিমে গিয়ে। তার বন্ধু সোমনাথ ভট্টাচার্য যিনি একজন প্রফেসর শুভময়ের প্রফেসর, যে বর্তমানে নিজেই প্রফেসর। তার সেই শুভময় যার কাছে পড়াশোনা করেছেন সেই ভদ্রলোক ওই তীর্থপ্রতি বাবুর একজন অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড ছিলেন। তিনি মারা যাওয়ার পর যখন সিকিমে খুন হন, তার মেয়ের আরকি ওই তীর্থপ্রতিম বাবুর মেয়ের অনুরোধে তিনি ওই কেন খুন হলেন বা কি কারণে খুন হলেন, খুন হওয়ার পর সেই পুঁথিটিই বা কোথায় গেল, এই সমস্ত বিষয় ইনভেস্টিগেট করতে ডাকে শুভময়কে। সে পুলিশের কেউ নয়, সে একজন পাতি প্রফেসর। কিন্তু তার বুদ্ধি অনেক বেশি এবং তিনি জানেন যে বাংলা ভাষা তার কাছে ভীষণ ইম্পোর্টেন্ট। সেই ভাষার জন্য সে নিজের জীবন অবধি দিয়ে দিতে পারে। তাই তিনি তাকেই পুঁথি উদ্ধারের আরকি কি বলবো? অধিকার দেন বা পুঁথি উদ্ধারের দায়িত্ব দেন। অধিকার না, দায়িত্ব দেন। সেই নিয়েই আরকি এই থ্রিলার কাহিনীটি। সিজার বাগচির লেখা, আনন্দ থেকে প্রকাশিত। খুব সুন্দর একটি থ্রিলার কাহিনী, টানটান উত্তেজনা, আগুন পাহাড়ের পুঁথি। আমি বলব যারা এই সিরিজটি এটিরও একটি সিরিজ, এর ৩ টে বই অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং আমি জানি না আরো আছে কিনা। আমার জানা ৩ টেই আছে। তো যারা পড়েননি তারা অবশ্যই একবার পড়তে পারেন। এটি ১ম বই। এই যে আমি বইটি দেখিয়ে দিই, 'আগুন পাহাড়ের পুঁথি', সিজার বাগচি। এটি বর্তমানে এভেইলেবল আছে কিনা আমি ঠিক বলতে পারব না। হয়তো হয়েছে। কিন্তু আমি ধরুন আজ থেকে প্রায় ১ বছর আগে কিনেছি। প্রায় ১ বছরই। কিন্তু আমি অনেকদিন পর পেয়েছিলাম। কারণ এটা বহুদিন হচ্ছে আউট অফ প্রিন্ট ছিল। তো যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই পড়ুন। না হলে মানে কারো কাছ থেকে নিয়েও পড়তে পারেন কারো কাছে থাকলে। তো আমি বলব যে পড়ার চেষ্টা করুন। এটি খুব সুন্দর একটি বই, খুব সুন্দর একটি উপন্যাস। একজন প্রফেসর কি করে আরকি নিজের ভাষাকে ভালোবেসে তার জন্য লড়াই করেছে। ভাষার একটি মানে হারিয়ে যাওয়া নিদর্শন খোঁজার জন্য। সেটা সম্পূর্ণভাবে পাবেন এই বইতে। অবশ্যই পড়ে দেখবেন কেমন লাগে আপনাদের।